দুদফা বন্যায় গাইবান্ধায় ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে ব্রহ্মপুত্রের তীরবর্তী সদর ও ফুলছড়ি উপজেলার অন্তত ৩ শতাধিক ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। খুঁটি ভেঙে অনেকের ঘর বাড়ি চাপা পড়েছে। ঘরবাড়ি মেরামত সহ ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার দাবি জানান ক্ষতিগ্রস্তরা। গাইবান্ধা থেকে ফেরদৌস জুয়েলের প্রতিবেদন জানাচ্ছেন নাদিয়া সুলতানা। চলতি বছর দ্বিতীয় দফায় ব্রহ্মপুত্রের পানি বিপদসীমা অতিক্রম করে। মাত্র ২ দিনের ব্যবধানে এই নদীর পানি বিপদসীমার ৮৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে গাইবান্ধার ২৯টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়। বিশেষ করে ব্রহ্মপুত্র নদের চরবেষ্টিত সদর ও ফুলছড়িতে ব্যাপক ক্ষতি হয়। এই দুই উপজেলায় ৩ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। কেউ কেউ ঘরবাড়ি ভেঙে উঁচু স্থানে নিয়ে গেলেও অধিকাংশ মানুষের ঘরের খুঁটি ভেঙে পড়ায় বালি চাপা পড়ে। ঘরহারা পরিবারগুলো খোলা আকাশের নিচে কিংবা অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। হঠাৎ করে স্রোত বেশি হয়, আমরা ঘর বাড়ি রক্ষা করতে পারিনি এবং স্রোতের কারণে ওখানে লোকও যেতে পারিনি। যদি লোক গেছি, স্রোতের কারণে পায়ের নিচ থেকে মাটি সরিয়ে গেছে। এখানে মনে হয় 50 জন, এই 7টা মানে 50 কেজি আসলো। এই 4 ছেলে একটা ঘর ছিল, সেই ঘরটা মুহূর্তের মধ্যে স্রোতের কারণে পড়ে গেছে। সরকার যদি সহযোগিতা করে তাহলে আমরা হয়তো কিছু পাবো, আর সহযোগিতা করার কিছুই নেই। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে ঢেউটিন বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো আছে আমরা তাদের তালিকা করেছি, তাদের জন্য আমরা টিন বরাদ্দ রাখছি এবং বরাদ্দের জন্য চেয়েছি। আমরা টিন পেয়ে গেলে আমাদের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন বিতরণ করব। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। নাদিয়া সুলতানা, RTV।